রথ টানলে দুর্গা আসে। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ঢাকে কাঠি পড়ল বহরমপুরের সেনবাড়িতে। শুক্রবার সকাল থেকেই সেনবাড়ির ঠাকুর দালানে চলে ব্যস্ততা। শতাব্দী প্রাচীন প্রথা মেনে কাঠামো পুজো হয়। উৎসবে মিলিত হন পরিবারের সদস্যরা। কাঠামোর পাশেই থাকে সুসজ্জিত রথ। ধূপধুনোর গন্ধ, উলুধ্বনি দেবীর আগমনী বার্তা দেয়। আমাদের শতাব্দী প্রাচীন রীতি, প্রথা, পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেনবাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া হলো, কারণ এই কাঠামোতেই গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল। তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল। এরপর এবছরের যে শারদীয় দুর্গাপুজোর যে যাবতীয় যে কাজ, যাবতীয় যে পরম্পরা বা প্রথা, সেগুলো চলতে থাকবে। ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে। কাঠামো পুজোর পরেই ঠাকুর নির্মাণের কাজ শুরু হবে। ভাদ্র মাসে প্রতিমা নির্মাণের কাজ বন্ধ থাকে সেনবাড়িতে। মহালয়ার দিন মহামায়ার চক্ষুদান হয়। ষষ্ঠী থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় পুজো। তো আমাদের এখন থেকে যে কোনো নিয়ম নিষ্ঠাগুলো আমরা মেনে চলি। অনেক কিছু জিনিস আমাদের বানানো থাকে, সেগুলো আমাদের তৈরি করতে হয়। তো প্রচুর নিয়ম, আচার, রীতি এগুলো রয়েছে আমাদের, যেগুলো বাড়িতে সধবাদের করতে হয়, সেগুলো আমরা আগে থেকেই করে রাখি। সেন পরিবারের দুর্গাপুজোর শুরু 1996 সালে। রাধাকৃষ্ণ সেন তার বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছায় সেনবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। তাদের পুজো পরিচালনা করেন রাধাকৃষ্ণ সেনের ছেলে জমিদার যোগেশচন্দ্র সেন ও সুচন্দ্র বদনী সেন। পরবর্তীতে বংশ পরম্পরায় হয়ে আসছে মাতৃবন্দনা।